রোমের বাদশার সাথে যুদ্ধ করতে গেল। যুদ্ধ করতে গিয়া মুসলিম সেনাপতি রোমের বাদশার সামনে দাঁড়ায় বলছে, ও রোমের বাদশা, তুমি শোনো, আমরা মুসলমান তোমাদের দরবারে এসেছি। আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি, আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করো। ইসলাম যদি কবুল করো শান্তি পাবে, নিরাপত্তা পাবে। আর ইসলাম যদি কবুল না করো আমাদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। ওই সময়কার সবচাইতে সুপার পাওয়ার বর্তমান আমেরিকা যেমন, রোম পারস্য ওই সময় তেমন সুপার পাওয়ার ছিল। তার পাওয়ারের চোটে শরীরের মধ্যে অহংকার বৃদ্ধি পেয়ে গেল। বেটা কয় কি, অল্প কয়েকজন মানুষ এসে বলছে আমরা মুসলমান, আর আমাকে বলছে আমরা তার ধর্ম যাতে গ্রহণ করি, আর যদি ধর্ম গ্রহণ করি শান্তিতে থাকতে পারবো, ধর্ম যদি গ্রহণ না করি তাহলে তারা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার আশ্চর্য হয়ে মুসলমান সেনাপতিকে জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি? তোমার এত সাহস হলো কিভাবে? তুমি বর্তমান সময়ে সুপার পাওয়ার রোম পারস্যের বিরুদ্ধে এসেছো যুদ্ধের ঘোষণা দিতে। এত পাওয়ার তুমি কোথায় পেলে? কি আছে তোমার? কি অস্ত্র আছে? কি সেনাবাহিনী আছে? তুমি জানো না লক্ষ লক্ষ সেনাবাহিনীর মালিক আমি, লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্রের মালিক আমি। তোমার সাহস হলো কিভাবে আমার দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া? সাহস হলো কিভাবে? তোমরা তো তুড়ি চটে উড়ে যাবে। কথা বলছেন না কেন? তোমাদের কি মনের মধ্যে একটু ভয় হলো না? মনে একটু আতঙ্ক হলো না? মনের মধ্যে একটু খারাপ লাগলো না? হারে, আমাদের এই সেনাবাহিনীর দল যদি তোমাদের সাথে যুদ্ধ করা লাগবে না, তোমরা যেই কয়জন এসেছো শুধু আমরা মাত্র প্যারেড করব, মার্চ করব, এতেই তোমরা পদদলিত হয়ে মরে যাবে। তোমাদেরকে একটু চিন্তা হলো না? এই বিশাল বাহিনীর সাথে কেমনে তোমরা যুদ্ধ করবে? তোমাদের কি মরার ভয় নাই? তোমাদের কি সন্তানদের প্রতি মায়া নাই? তোমাদের কি স্ত্রীর প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই? ওই সময় মুসলমান সেনাপতি রোম পারস্যের সম্রাটের সামনে দাঁড়ায় বলছে, এই রোমের সম্রাট, তুই শোনে রাখ, তোর যেই সমস্ত সেনাবাহিনী আছে, তোর যারা নেতা আছে, তারা যুদ্ধ করে অন্য কোন নেতাকে খুশি করার জন্য। তোর যারা সেনাবাহিনী আছে তারা কোনো চেতনা লালন করার জন্য, কোনো চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে, অথবা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যুদ্ধ করে, অথবা কোনো সম্রাট বা কোনো রাজা বাচ্চাকে খুশি করার জন্য যুদ্ধ করে। কিন্তু মুসলমান আমরা যারা আছি, আমরা কোনো চেতনা লালন করার জন্য যুদ্ধ করি না, আমরা কোনো নেতাকে খুশি করার জন্য যুদ্ধ করি না, আমরা কোনো দলকে খুশি করার জন্য যুদ্ধ করি না। আমরা আল্লাহর রাস্তায় শহীদ হই, আল্লাহর রাস্তায় জীবন দেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সুতরাং কোন নেতা খুশি হলে এটা আমরা দেখতে চাই না, কোন দল খুশি হলে এটা আমরা দেখতে চাই না, আমাদের স্ত্রীর কি হলে এটা আমরা দেখতে চাই না, আমাদের সন্তানের কি হলে এটা আমরা দেখতে চাই না, আমাদের সম্পদ কি হলো এটা আমরা দেখতে চাই না। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয় এটাই আমাদের কাম্য। দিন যদি কায়েম না হয়, আমার জীবনের বিনিময়, রক্তের বিনিময় এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান কখনো কোনো দলের দিকে তাকিয়ে কোনো কথা বলে না, মুসলমান কোনো নেতার দিকে তাকিয়ে কোনো কাজ করে না, মুসলমান কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকাইয়া ময়দান ছেড়ে পালিয়ে যায় না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? কথা বলেন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষ মনে করেছে ইসলাম মামু বাড়ির মোয়ার মতো, কিন্তু ইসলাম তো এত সহজ বিষয় নয়। ইসলামটা কি জিনিস? এই শাহাদাত গাহে উলফত মে কদম রখনা, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझता है
आसा है मुसलमान होना। মানুষ মনে করেছে ইসলাম মামু বাড়ির মোয়ার মতো, ইসলাম মামু বাড়ির মোয়ার মতো জিনিস নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, ইসলাম কবুল করার অর্থ হচ্ছে শহীদের তামান্না নিয়া শহীদের গাহের মধ্যে নিজের নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েম করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত দেওয়ার সময় সামনে আসছে। এই সময় যদি বুলেটের সামনে দাঁড়িয়ে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়ার সময় আসে, রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমরা বলি আমিন। শুধু কি ময়দান পর্যন্তই শেষ? কথা বলছেন না কেন? ময়দানে স্লোগান দিলাম, ইমান তাজা হয়ে গেল, বাড়ি গেলাম, ইমান শেষ। এমন হলে চলবে না? এমন হলে চলবে না। ইসলাম টিকে রাখার জন্য সামনে সময় আসছে। আপনি দেখলেন না, ফরিদপুরের বুকে নিজেরা নিজেদের মূর্তি ভেঙে মুসলমান দুইজনকে পিটিয়ে মেরে ফেলেছে। কথা বলছেন না কেন? নিজেদের মূর্তি নিজেরা ভেঙেছে, আর মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়ে তাদেরকে দুইজনকে হত্যা করে দিয়েছে। এখন আর এটিএন বাংলায় কোনো টকশো বসছে না। কথা বলছেন না কেন? এখন আর ৭১ টেলিভিশনে বেহায়া মহিলা নর্তকী, নোংরা বেয়াদবরা, চেতনার নামে যারা বলি ছড়ায়, এদের আর কোনো টকশো নেই। কথা বলছেন না কেন? কিন্তু এই একই কাজ একটু উল্টায় যদি হইতো, কথা বলে, এই একই কাজ যদি মুসলমানদের দুইজন যুবক না মারা গিয়ে যদি হিন্দুদের দুইজন মারা যায় তো দেখতেন অবস্থাটা কি হয়। এরা লুঙ্গি খুলে কাঁচা মেরে আর ওরা ছায়া খুলে জাঙ্গিয়া পরে টেলিভিশনের সামনে এসে এবার নাচানাচি শুরু করে। কথা বলছেন না কেন? আমি কি মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বলেছি? ইতিপূর্বে খুলেছে না তারা? এটাই হচ্ছে আজকে আমাদের সমাজ। আর আমরা আছি এখন ফতুয়া নিয়ে। কি নিয়ে? কথা বলছেন না কেন? ওদিকে ইসরায়েলরা ফিলিস্তিন দখল করে নিয়ে যাচ্ছে, এদিকে হিন্দুরা বাংলাদেশ দখল করে নিয়ে যাচ্ছে। মুসলমানদের দেশের মধ্যে বসে রমজান মাসে ইফতার পার্টি করা যায় না। কথা বলছেন না কেন? অথচ সেই রমজান মাসেই যেই ব্যক্তি সবচাইতে বেশি বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটিকে নিয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় নাচানাচির মাধ্যমে। কথা বলছেন না কেন? সেই দেশ মুসলমানদের হাতে আছে, আপনি ভাবলেন কেমন? করেন, গোতাগতি করেন, এই হুজুর ভালো না, ওই হুজুর খারাপ, এ হাত বুকি বানবা না হাত নাবিতি বানবা, তারাবি 20 টাকা না 8 টাকা আছে, ওরা গুতাগুতি নিয়ে এদিকে রাম আর বামেরা ময়দান দখল করে বসে আছে। ঠিক কি নজরে বলেন? এই জন্য পায়ে হাত রেখে বলি মুসলমান, এই গুতাগুতি ইখতিলাফের মধ্যে যেন না। আজ পর্যন্ত খোলাফায়ে রাশিদিনদের যুগ শেষ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কখনো এই যে ইখতিলাফ 20 টাকা তার 8 টাকা, এটার সুষ্ঠু সমাধানে কেউ আসতে পারবে না, কেউ পারবে না। আপনি যদি বেরাদার রাহুল, মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেরকে ধরে গুলিয়ে গুলিয়ে হাদিস খাওয়াই দেওয়ার পরও যদি বিশ্বাস করায় দেন ওই সময় যে এই যে 20 টাকা আমরা তোমাদের সহি প্রমাণ করে দিলাম, বাড়িতে গিয়ে বলবে ওরা 20 টাকা পড়ে পড়ুক, আমরা 8 টাকাতে পড়বো। কথা বলছেন না কেন? আপনাকে, আমাকে, আলী হাসান ওসামাকে, আবরারকে, এদের সবাইকে মিলে যদি ওরা 20 টাকাকে জাল প্রমাণ করে 8 টাকাকে সহি প্রমাণ করে দেওয়ার পরে ছেড়ে দিবে, এরা এসে বলবে ওরা যা করে করুক, আমরা ওমরের হাদিসটাই মানবো, আমরা 20 টাকাতে পড়বো। কথা বলছেন না কেন? কেউ কি কারোটা মেনে নেবে? মেনে কে এটা কি কারোটাকে পালন করবে? সুতরাং এইগুলা করে উম্মার মধ্যে হাসি ঠাট্টার পাত্র না হয়ে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি পয়লা বৈশাখ নিয়ে ডিবেট করো না কেন? কথা বলছেন না কেন? পয়লা বৈশাখ নিয়ে ডিবেট করো। মুসলমানদের তাহজিব তামাদ্দু ধ্বংস হচ্ছে। মুসলমানদের বিয়ে শাদী অনুষ্ঠানে পশ্চিমা কালচার ছাড়া কোনো বিয়ে শাদীতে বিয়ে হচ্ছে না। কথা বলছে না কেন? দোল তবলা নাচানাচি আছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে। স্কুলে আগে বিদায় অনুষ্ঠান হতো, আমরা দেখেছি। আমরা যখন বিদায় অনুষ্ঠান করেছি, আমরাই চিরকুট লিখে নিয়ে যে পড়তাম আর কানতাম।
টিচার যারা ছিলেন ওনারাও কাঁদতেন, ওনারা মর্মস্পর্শী ভাষণ দিতেন। এরপরে লাস্টে হুজুর স্যার যিনি থাকতেন তিনি দোয়া করে দিতেন। দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান হয়ে যেত। আর এখন বিদায় অনুষ্ঠানের নামে গান বাজনা ছাড়া হয় না। সংবর্ধনা অনুষ্ঠান, নর্তকী না নাচলে সংবর্ধনা হয় না। কথা বলছেন না কেন? প্রত্যেকটা স্থানে ইসলামকে কলুষিত করা হচ্ছে। এই বিষয় নিয়ে ডিবেট করতে পারো না? ডিবেট যত সব নফল বিষয়, সুন্নত বিষয়, মামুলি বিষয়, যেটা তারাবি যদি কেউ জীবনে না পড়ে এর কোনো ক্ষতি হবে না। কথা বলছেন না কেন? না পড়লে কোনো গুনাহ হবে? কথা কন না কেন? আর 20 টাকাতে জায়গায় 40 টাকা কেন, 100 টাকা পড়ুক, ওর কোনো গুনাহ হবে? তো এই বিষয় নিয়ে এত মারামারি কেন? এগুলা সুকৌশলে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের ওইদিকে ঠেলে দিয়া, যাতে ওরা ওইদিকে নিয়ে গুতাগুতি করে বসে থাকে আর আমরা এদিকে ময়দান দখল করি। আর এর এজেন্ডা বাস্তবায়ন করছে যারা এইগুলা নিয়ে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এই কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনাদের কাছে আমার দাবি, আমি প্রত্যেকটা জায়গায় একই কথা বলি, কোন ইখতিলাফি মাসালা নিয়ে কোথাও কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে না। যাবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম মেনে নিতে পারবে শুধুমাত্র মুমিন। আর এই কোরআনুল কারীমের কথা মুনাফিক শ্রেণী যারা, তাদের সামনে যদি কেউ উপস্থাপনা করে তারা কিন্তু মানতে পারবে না। পারবে নাকি জোরে বলেন? আমার ভাইরা, এ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, যখন তোমরা মানুষদেরকে আহ্বান জানাবে, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তোমাদের উপরে যাহা নাজিল করেছে তাহার দিকেই ফিরে আসো, ইখতিলাফের মধ্যে যেও না। আল্লাহ যেটা নাজিল করেছেন কোরআনের দিকে ফিরে আসো। ওয়া ইলার রাসূল, আল্লাহ রাসূল যেটা বলেছেন সেই পথে তোমরা চলে আসো। রাআইতাল মুনাফিকুন, মুনাফিক শ্রেণী যারা থাকবে তাদের দিকে তুমি তাকিয়ে দেখবে, সুদুদা, কোরআনের কথা শুনলে ভালো লাগবে না, হাদিসের কথা শুনলে ভালো লাগবে না, পৃষ্ঠ প্রদর্শন করে তোমার ওই ময়দান ছেড়ে মুনাফিকরা ওইখান থেকে উঠে চলে যাবে বলে নাউজুবিল্লাহ। এটা মুনাফিকদের কাজ। কোরআনের ময়দান ছেড়ে কোরআনের আওয়াজ হয়, আর কোরআনের ময়দানে যারা আসে না এরাও মুনাফিক। কথা বলছেন না কেন? কোরআনের মজলিস কায়েম হয়, আর সেই মজলিসে না এসে বাজার দেয়া ঘরে এরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যতই নামাজের আগে, নামের আগে যতই মুহাম্মদ থাকুক না কেন, এরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য যে কোনো বিষয় যদি আমি না বুঝি, যদি আপনি বুঝে শুনে আমি কাজ না করি, সব জায়গায় আমাদের জন্য বিপদ কম না বেশি? আসতে বলবেন না? আর আমরা হুজুররাও এখন এমন হয়ে গিয়েছি, হক কথা বলতে গেলে পিঠ বাঁচে না, এই কারণে ভয়তে আমরা হক কথা বলি না। কথা বলছেন না কেন? আমরা কেউ আছি চাকরি বাঁচানোর জন্য, কেউ আছি পিঠ বাঁচানোর জন্য, কেউ আছি ব্যবসা টিকানোর জন্য। কারণ হক কথা বললে অনেক সময় মানুষের পক্ষ থেকে হামলা মামলা আসতে পারে। পারে কি পারে না? আমার ভাইরা, মানুষ বেজার হয়ে যেতে পারে। আমি একদিন আশ্চর্য হয়ে গেলাম, একজন মাওলানা সাহেব ওয়াজ করতেছে, ভালো করে বুঝবেন। তিনি ওয়াজ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ওয়াজ করছে, দাড়ি রাখা সুন্নাত, বরঞ্চ ওয়াজিব। দাড়ি, এখানে যারা দাড়ি রাখেন নাই তারা আবার কিছু মনে করেন না, একটা বিষয় বোঝানোর জন্য বলেছে। কি কথা বুঝতে পেরেছেন? তবে রাখার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, উনি দাড়ির বিষয়ে ওয়াজ করতে করতে এখন যার মুখে দাড়ি নেই এমন ভাবে বলছে, মানে খুব উচ্চ আওয়াজে, এবং এমন এমন পচা কথা কচ্ছে, যার মুখে দাড়ি নাই সে তো মাথা নিচে করে বসে আছে। বিশেষ করে ওই বক্তা সাহেবের ডান পাশে বসা ছিল ওই মাহফিলের প্রধান অতিথি। কি কথা বুঝতে পেরেছেন? এখন ওই প্রধান অতিথির মুখেও দাড়ি নাই, পুরো ক্লিন শেপ, খালি করা মুছ আছে। কি আছে? খালি করা মুছ। এবার উনি তো সে বিভিন্ন ভাষায় বলছে, যারা দাড়ি রাখে না তারা রাসূলের দুশমন, আল্লাহ দুশমন, হেন তো হাবিজাবি খুব বলছে। এখন ওই সভাপতি সাহেব উনি মাথাটা নিচে করে বসে, মাথা উঁচা করে না। কি কথা বুঝতে পেরেছেন? এবার
পাশের থেকে একজন মাহফিল কমিটি এসে হুজুরি কানে কানে বলছে, হুজুর এই যে আপনি দাড়ির বিষয়ে যা বলা বলছেন একটু কম বলেন। কেন বলছে, এই যে সভাপতি মানে যে প্রধান অতিথি বসে আছে, এই মাহফিলের সমস্ত খরচ এমনকি আপনার হাদিয়াও উনি দেবে। কি কথা বলতে পারেন নাই? ভালো করে বুঝবেন আমার কথা। এবার বক্তা সাহেব তাকিয়ে দেখে যে মাথা নিচে করে আছে তো আছে, মানে ও মরে যেতে পারলে বাস। এবার উনি পট করে বলছে, আচ্ছা বলেন তো, যদি দাড়ি না থাকে ওকে পুরুষ মানুষ মনে হয়? বলছে না। তখন তো মোষটা তো রাখতে পারে। কথা বলছেন নাই? মোষটা রাখলেও তো পুরুষের মতন দেখা যায়। এই মাথা উঠিয়েছে, উঠে এবারে ওদিকে ওদিকে তাকায়, মানে মোষ আছে। তা আমরা এখন এই তেল মারা শুরু করেছি। কথা বলছেন না কেন? আমরা এখন তেলবাজ হয়ে গিয়েছি। তেলবাজি করে করে সুদ খোদের টাকা দেয়া মসজিদ টাইস করি। কথা বলছেন না কেন? ঘুষ করে টাকা দেয়া মসজিদ 2 তলা করি। জেরাকর বদমাইশ বাটপার মানুষের হক নষ্ট করে, এর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল নেওয়ার জন্য তেল মেরে ওই টাকা দিয়ে মসজিদ করি। এই মসজিদের এই টাইসের উপরে সেজদা দিলে আপনার সেজদা কবুল হবে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, মক্কার কাফের মুশরিক বেঈমানগণ যারা ছিলেন, এরা যখন পুনর্বার কাবা ঘরটা নির্মাণ করতে চেয়েছিল, যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন কাবা ঘরের যেই পুরাপুরি যেই ঘরটা আছে, এই ঘরের বাইরে কিছু অংশ অল্প একটুখানি গেতে এরম গ্রাউন্ড দেওয়া আছে। দেখেছেন না? হজ করতে গিয়েছেন কারা কারা একটু হাতে চোখানের এর মধ্যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখেছেন যে কাবা ঘরের বাইরেও কিছু অংশ কিন্তু একটু বেশি আছে, আছে না? এটার নাম হাতিম। এটার নাম কি? হাতিম। হাকিম না, হাতিম। তো যাই হোক, আচ্ছা এটা মক্কার ওই কাবা ঘরের বাইরে কেন তা জানেন? হ্যাঁ, এই হাতিমটা কাবার বাইরে কেন? এটা কিন্তু কাবারই একটা অংশ, ঠিক কিনা? তাওয়াফ করতে হয় ওই হাতিমকে বাদ দিয়ে, না হাতিম সহ? কথা কয় না। হাতিম সহ তাওয়াফ করতে হয় না, তা ওই হাতিমটাও কাবার অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা এই কাবা ঘর যখন পুনর্নির্মাণ করতে চেয়েছিল, পুনর্নির্মাণ করতে গিয়া আমরা যেমন মসজিদের জন্য চাঁদা তুলি, যে মসজিদ নির্মাণ করবো, টাইলস বসাবো, চাঁদা দাও, কে কয় টাকা দিবা, ওনারাও ঠিক ওইভাবে চাঁদা তুলতেছিলেন। চাঁদা তুলতে তুলতে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা যেহেতু আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়া আল্লাহর ঘরের মধ্যে আমরা একটা টাকাও হারাম টাকা ঢুকাবো না। আল্লাহু আকবার বলেন। এরা সব ইমানদার? কথা কয় না। মুসলমান? আবু জাহেল আবুল হাবিরা কি মুসলমান ছিল? আবু তালেব আব্দুল মুত্তালেব এরা মুসলমান ছিল? এরা ছিল মুশরিক। এরা কি ছিল? মুশরিক, মূর্তি পূজা করত। কিন্তু তারা যখন আল্লাহর ঘর নির্মাণ করছে, বলছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য যখন চাঁদা তুলবো, একটা টাকাও হারাম টাকার মধ্যে ঢুকাবো না, আমাদের হালাল যে উপার্জনটা আছে এই উপার্জন দিয়েই আমরা কাবা ঘর নির্মাণ করব। কি কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, হারাম টাকা সমাজে বেশি থাকে না হালাল টাকা বেশি থাকে? জোরে বলেন। হারাম টাকাটাই কিন্তু বেশি থাকে। হালাল টাকার সংখ্যা কম থাকে, এমন কম থাকে। এবার হালাল টাকা এক জায়গায় করে একত্রিত করে তারা কাবা ঘর নির্মাণ যখন শুরু করে দিয়েছে, তারা দেখতে পেল হালাল যেই কয় টাকা উঠেছে, এই হালাল টাকা দিয়ে যদি কাবা ঘর নির্মাণ করা হয়, এই হাতিমটা সহ বেড় দিতে গেলে টাকায় কোলায় না। কি হয় না? হাতিম সহ যদি বেড় দিতে হয় টাকায় কোলাচ্ছে না। তারা সকলে মিলে একমত পোষণ করলো, দরকারায় হাতিমটাকে আমরা বাহিরে রেখে দিব। হাতিমটাকে বাহিরে রেখে এই কাবা ঘর যতটুকু হালাল টাকা আছে, এই হালাল টাকা দ্বারাই আমরা কাবা ঘরটা নির্মাণ করব। একটি টাকা হারাম টাকাও আমরা আল্লাহর ঘরে ঢুকাবো না। কোন সুবহানাল্লাহ। তাদের কি মনোবাসনা ছিল, মনের ইচ্ছা ছিল। আর আমরা মুসলমান, আমরা মসজিদ 2 তলা করি, 5 তলা করি। আরে আপনার 2 তলা 5 তলা মসজিদ দিয়ে কি হবে? এই মসজিদের পাশেই যদি একজন হয়তো দরিদ্র মানুষ না খেয়ে থাকে। কথা বলছেন না কেন? আপনি মসজিদ চয়েস করছেন, প্রত্যেক বছরে 3 বার করে উমরা করে আর ফেসবুকে পোস্ট করে উমরায় যাচ্ছি, আল্লাহর নবীকে সালাম দিতে যাচ্ছি, আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছি, কত মজা। অথচ প্রতিবেশী আছে তারা না খেয়ে থাকে। কথা বলছেন না কেন?
প্রতিবেশী না খায় থাকে, উনি বছরে 3 বার ওমরা করতে যায়, তোমার এই ওমরা কি কাজে আসবে? ওমরা করা ফরজ না প্রতিবেশীর হক আদায় করা ফরজ? কথা বলেন। ওমরায় যাওয়া ফরজ না প্রতিবেশীর হক আদায় করা ফরজ? বোনের হক নষ্ট করে হজ করতে যায়। অনেক পিতারা আছে মেয়ের হক নষ্ট করে হজ করতে যায়। কথা বলছেন না কেন? যদি 3টা ছেলে থাকে আর 1টা মেয়ে থাকে, ছেলেদেরকে বাঁকা বাজারের আশেপাশে রাস্তার পাশে যে জমিগুলো থাকে এই জমিগুলা সব ছেলেদের নামে লিখে দেয়, আর মেয়েকে বলে ওই নিচের ভিতরে বিলের মধ্যে কিছু জমি আছে, ওইখান থেকে তুই পরে পাবি। কথা বলছেন না কেন? এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা বলে। এই হজ কাজে লাগবে, ওমরা কাজে লাগবে। কথা বলছেন না কেন? অনেক মানুষ সঠিকভাবে যাকাত পর্যন্ত দেয় না। কথা বলেন। এই কথাগুলো বলার দরকার আছে না? কিন্তু বললে তো আপনাদের অনেকের খারাপ লাগে, ঠিক কি নজরে বলেন? আমি এক জায়গায় আলোচনা করেছি, দরিদ্র মানুষের হক নিয়ে আলোচনা করার পরে 2জন ধনী ব্যক্তি আমারে ধরেছে, বলছে হুজুর দাঁড়ান, কি হয়েছে? ওয়াজ যা করেছে সব তো ঠিক আছে, কিন্তু সব তো গরিবদের পক্ষে বললেন, আমাদের পক্ষে তো কিছু বললেন না। তাই বলছি কেন? আমি তো সব আপনাদের পক্ষেই বললাম। বলছে কিভাবে? আপনি তো সব বললেন যারা গরিবদের হক নষ্ট করে তাদের নামাজ হবে না, রোজা হবে না, কিছু হবে না, তো আমাদের তো কিছু বললেন না। তাই বললাম আপনার পক্ষেই বলেছি। আপনি যদি গরিবের হক আদায় করেন তাহলে আপনার হজটা আরো আগে কবুল হবে, তা আপনার পক্ষে বলা হলো না? আর কথা বলছেন, তার মানে বোঝা গিয়েছে ওই দলের লোক। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের এই জন্য ভালো করে বুঝতে হবে আমাদের ঈমান এবং আকীদা, আমাদের তাহজিব তামাদ্দুব, আমাদের সব কিছু সামাজিকতা ঠিক রাখতে হবে ইসলামী কায়দায়। কারণ ইসলামী কায়দায় যদি আপনি আমি না চলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুকরণ না করে চলি, নামাজ যতই পড়েন, হজ যতই করেন, যদি আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহ জমিনে দিন কায়েম করার চিন্তা ভাবনা, আল্লাহর প্রতিনিধি হওয়ার চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে না থাকে, মানুষকে ঠকাইয়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইউসুফ থেকে। কোন সূরা? সংক্ষিপ্ত আকারে সূরা ইউসুফ থেকে কিছু শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। কষ্ট হবে? কষ্ট হবে। এই সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, দেখেন ওই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের অনেক মিল আছে। আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা এরা পরামর্শ করল যে মুহাম্মদ যে দিন, যে ধর্ম নিয়ে আমাদের সামনে এসেছে, মুহাম্মাদের কাছে যে যায় সে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়। আমাদের বাপদাদার ধর্মগুলাকে সে পরিত্যাগ করে মুহাম্মাদের দল হয়ে যায়। এবার কি করা যায়? মুহাম্মদ রে কেমনে ঠকানো যায়? যে কোনো কায়দায় হোক, যে কোনো চক্রান্তে হোক, যে কোনো ষড়যন্ত্রে হোক, সত্য হোক আর মিথ্যা হোক, যেমনেই হোক, মুহাম্মদকে এই সমাজের বুকে অপমানিত করতে হবে। বলি নাউজুবিল্লাহ। এবার বিভিন্ন পর্যায়ে অপমান করার জন্য একবার বলে যে মুহাম্মদ হচ্ছে মিথ্যাবাদী। কি বলে? মিথ্যাবাদী। কিন্তু যেখানে বলে মুহাম্মদ মিথ্যাবাদী, তারাই বলে মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলেন। বলে মুহাম্মদ জাদুকার। যাদেরকে বলে মুহাম্মদ জাদুকার, তারা বলে জাদুকাররা গেলেই তো মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করে, আবার কেমন জাদুকর? আল্লাহু আকবার বলেন। এবার শেষ পর্যন্ত বলল মুহাম্মদ পাগল। কি বলল? কথা বলছেন না? শেষ পর্যন্ত বলল মুহাম্মদ পাগল। বাইরে থেকে মানুষ হজ করতে আসে, তাদের কাফেলার মধ্যে ঢুকে ঢুকে গিয়া বলে এখানে একজন পাগল আছে, পাগলের ধারে কাছেও তোমরা যাবে না। আচ্ছা বলেন তো, আপনারা যদি শোনেন যে সামনে কি বাজারে, আপনাদের বড় বাজারের নাম কি? বাঁকা বাজার। বাঁকা বাজারের পিছনে নতুন একটা পাগল আসছে, এই পাগল রেখেও দেখতে যাবা না? এই কথা যদি ঘোষণা করা হয়, সকালবেলায় কেউ এখানে মানুষের ভিড় ঠেলা যাবে না। কথা বলছেন না? তা এরা যখন শুনেছে পাগল, কেউ ধারে কাছে যাবে না, এরা চিন্তা করলে কি এমন পাগল, একটু দেখে আসি। যে দেখতে যায় কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তো আবার কেমন পাগল? পাগলের কাছে যে যায় সে নিজেই পাগল হয়ে যায়। সুতরাং কোন মিথ্যা অপবাদ, কোন মিথ্যা প্রচারণায় কাজ হবে না, অন্যভাবে অপমানিত করতে হবে। এবার আবু জেহেল প্রতিনিধি দল পাঠালো ইহুদিদের কাছে। কাদের কাছে? মদিনার ইহুদিদের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছে। আচ্ছা, এই মুহাম্মদ এ তো নবী বলে দাবি করেছে, আমাদের সমাজের
অধিকাংশ মানুষ তার জন্য পাগল হয়ে গিয়েছে। একে কি করা যায়, একটা বুদ্ধি দেন, আমরা তাকে একটু ঠকাই দেই। কথার মার পেছনে যদি একটু ঠকাইতে পারি, অন্তত সমাজে সে যদি অপমানিত হয়, এরপরেও তার এই দিনের দাওয়াতটা বন্ধ হবে। ঠিক কিনা? ইহুদি পণ্ডিত খ্রিস্টান পণ্ডিতদের কাছে চলে গেল, গিয়া পরামর্শ নিল। এবার পণ্ডিত ইহুদিরা বলছে, সে যদি সত্য নবী হয়, তাকে পরীক্ষা করার জন্য তোমরা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের উত্তর, 3টারই যদি উত্তর দেয়, বুঝবা সত্য নবী না। আর যদি একটার উত্তরও না দিতে পারে, তাহলেও সত্য নবী না। কিন্তু 3টার মধ্যে যদি 2টার উত্তর দেয়, একটার উত্তর দিতে না পারে, তাহলে বুঝবা সত্য নবী। সুবহানাল্লাহ পড়েন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। তার মধ্যে 3টার উত্তরই যদি দেয়, তাহলেও বুঝবা যে সত্য নবী না। আর যদি একটার উত্তরও না দিতে পারে, তারপরেও বুঝবা যে সত্য নবী না। কিন্তু যদি 3টা প্রশ্নের 2টার উত্তর দেয় আর একটার উত্তর দিতে না পারে, বুঝবা সত্য নবী। কি কথা কি বুঝতে পেরেছেন? এই 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল, বনি ইসরাইলরা কেমনে মিশরে আসলো? 1 নম্বর প্রশ্ন। কি প্রশ্ন? বনি ইসরাইলরা কেমনে মিশরে আসলো? 2 নম্বর প্রশ্ন, ওই 7 জন যুবকের বিষয়ে তুমি কি জানো? যে 7 জন যুবক 309 বছর ঘুমিয়েছিল, এরপরেও তারা আবার জীবিত হয়েছিল। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, রূহ সম্পর্কে প্রশ্ন করবা। অন্য অন্য তাফসীরের মধ্যে রয়েছে 4টা প্রশ্নের কথা বলা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আসআলুনাকা আন যুলকরনাইন, যুলকরনাইন সম্পর্কে প্রশ্ন করবা। কি কথা কি বুঝতে পেরেছেন? তা প্রশ্ন 3টা হোক আর 4টা হোক, একটার উত্তর সে দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই প্রশ্ন শিখে এবার আসছে আল্লাহ নবীর কাছে। এসে বলছে যে আপনি তো মুহাম্মদ, আপনি বলছেন আপনি আল্লাহ নবী, আমাদের এই প্রশ্নের উত্তরগুলা দেন। কি কি প্রশ্ন? 1 নম্বর বলেন যে ওই 7 জন যুবকের বিষয়ে আপনি কি জানেন, যারা 309 বছর ঘুমিয়ে থাকার পরও জীবিত ছিল, পরে আবার দুনিয়ায় তারা বাইর হয়েছিল। 2 নম্বর যুলকারনাইন সম্পর্কে কি জানেন? 3 নম্বর রূহ সম্পর্কে কি জানেন? 4 নম্বর বনি ইসরাইলের জাতি কেমনে মিশরে আসলো বলেন। তারা তো কেনানে বসবাস করতো। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। কিন্তু রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ালা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনাকে তারা যখন রূহ সম্পর্কে প্রশ্ন করবে, তুমি তাদেরকে ওই উত্তরটা দিয়ে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশ, এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন এই যে বনি ইসরাইলরা কেমনে মিশরে আসলো, এই উত্তরটা যখন দিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই গল্পটা আপনি আমাদেরকে একটু শোনান। সুবহানাল্লাহ পড়েন। যে রাসূলুল্লাহ, আপনি তো মুশরিকদের সামনে তাদের প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, কিন্তু বনি ইসরাইলরা কেমনে মিশরে আসলো এই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটুখানি শোনাইতেন, তাহলে আমাদের মনে একটু তৃপ্তি পাইতাম। কি কথা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা 3টা অক্ষর। কয়টা অক্ষর? এই আলিফ লাম রার অর্থ একমাত্র কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু অর্থ জানি আর না জানি, পড়লে সব আছে না নাই? এই যে আলিফ লাম রার অর্থ কেউ জানে? আল্লাহ কাউকে জানিয়েছেন? তা অর্থ তো আমরা কেউ জানি না, কিন্তু আলিফ লাম মিম, আলিফ লাম রা এইগুলা পড়লে নেকি আছে না নাই? আল্লাহ নবী নিজে বলেছেন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং 3টা অক্ষর। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম উচ্চারণ করে, তাহলে তার আমলনামায় 30টা নেকি আল্লাহ দান করেন। কোন সুবহানাল্লাহ।
এবার কিছু মানুষ আছে দেখবেন, এরা বলে কোরআন শরীফ যদি অর্থ না জেনে পড়া হয় তার কোনো সওয়াব হয় না। বলে কি বলে না? আসতে বলছে বলে না যে কোরআন শরীফ যদি অর্থ না জেনে পড়া হয় তাহলে তার কোনো সওয়াব হয় না। তাহলে এই যে আলিফ লাম মিম র, এর অর্থ তো আল্লাহ কাউরে জানান নাই। তাহলে আল্লাহ রাসূল তো বলেছেন আলিফ লাম মিম পড়লে 30টা নাকি। তাহলে তুমি বললে কেমনে যে আলিফ লাম মিম পড়লে আল্লাহ সওয়াব দেয় না? কোরআন পড়লে আল্লাহ না বুঝে পড়লে সওয়াব দেয় না, এটা পেয়েছো কই? না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লে ডবল সওয়াব। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। এবার আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে আমি তোমাদের সামনে যেটা তেলাওয়াত করছি এটা সুস্পষ্ট কোরআনের আয়াত। সুবহানাল্লাহ পড়েন। সুস্পষ্ট কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রমাণ, কোনো প্রকার গোপনীয়তা, কোনো প্রকার সংশয়তা নাই। সুবহানাল্লাহ পড়েন। গোপন কোনো কিছু আছে? মানুষের অজানা কোনো কিছু আছে? মানুষের উপকার হয় না এমন কোনো কিছু কোরআনের মধ্যে আছে? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আদেশ দিয়েছেন যে কোরআন তোমরা খোলাখুলি ভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করবে। কোন সুবহানাল্লাহ। যদি আমরা সুস্পষ্টভাবে বর্ণনা করি, কোরআনের কথাগুলা যদি আমরা গোপন করে ফেলি, তাহলে আমাদের অন্তরের মধ্যে, আমাদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনগুলাকে ঢুকাই দিবেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের কথা কিছু গোপন করা যাবে, কিন্তু আমরা তো গোপন করি। সামনে যেই এমন কোনো কথা আছে যেই কথা বললে সভাপতি বেজার হবে, ব্যাস ওই কথাটা এড়াই চলে যায়। এমন আছে না নেই? সুদের ওয়াজ করলে মসজিদের সভাপতি বেজার, ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি বেজার, পর্দার ওয়াজ করলে কেশিয়ার বেজার। এবার ইমাম সাহেব চিন্তা করে এই বিষয়ে কোনো ওয়াজই কোনোদিন করব না। কিন্তু আল্লাহ পাক এই ব্যক্তির বিষয়ে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা নাকি ইয়াকতুমুনা আমার কোরআনগুলাকে গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এই কিতাবে আমি যাহা নাযিল করেছি তাহার কোন অংশকে গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান কলিলা, দুনিয়ার চাকরি টিকাবার ভয়ে, দুনিয়ায় হামলা খাওয়ার ভয়ে, দুনিয়ায় মামলা খাওয়ার ভয়ে, মানুষের গালই শোনার ভয়ে যদি কোরআনগুলাকে গোপন করে, তাহলে সে মনে মনে চিন্তা করছে, মনে মনে দেখছে যে বড় বড় মাছ খাচ্ছে, গোশতের টুকরা খাচ্ছে। আসলে ওটা বড় মাছের টুকরা নয়, ওটা হচ্ছে জাহান্নামের আগুনের টুকরা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছেন এক ভিতরে প্রবেশ করাই। কি প্রবেশ করায়? মাছ প্রবেশ করায় না, ওরা ভিতরে প্রবেশ করায় আল্লাহর তরফ থেকে জাহান্নামের যে আগুনগুলা আছে, এই জাহান্নামের আগুনগুলা দিয়ে পেটটাকে ভর্তি করে পড়ে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য কোনো মতেই কোরআনের কথা গোপন করা যাবে না। আল্লাহ বলছেন সুস্পষ্ট কোরআনের কিতাব, ইন্না আনজালনাহু কুরআনান, নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি আরবিয়ান, আরবি ভাষায়। কোন ভাষায়? এই কোরআনটাকে আমি আরবি ভাষায় নাজিল করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা উপলব্ধি করতে পারো, যাতে করে তোমরা বুঝে শুনে আমল করতে পারো। এই কারণে এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। কেন আরবি ভাষায় নাজিল করলেন? কারণ যে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছিল তিনি যেই জাতির মধ্যে বসবাস করতেন সেই জাতি ছিল আরবি ভাষাভাষী। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে করে ওই সময়ের, ওই সমাজের মানুষরা কোরআনটাকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এই কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরাম যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে মিশরে আসলো বনি ইসরাইলরা একটু বলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কে শোনাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা
أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين জোরে বলুন আল্লাহু আকবার নাহনু নাকুসু আলাইকা আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি তোমার নবীর মাধ্যমে আহসানাল কসস উত্তম কাহিনী উত্তম কিচ্ছা উত্তম কথা উত্তম দৃষ্টান্ত উত্তম উপমা আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন যেই কথা যেই কাহিনী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি কোন সুবহানাল্লাহ ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইতিপূর্বে এই বিষয় তোমরা কিছুই জানতা না তার মানে বোঝা গেল তাওরাত ইনজিল জাবুর অন্যান্য যত আসমানি গ্রন্থ আছে অন্য কোন গ্রন্থে কোরআনের মধ্যে যেই কাহিনীগুলো আছে এরকম কাহিনীর বিস্তারিত বর্ণনা অন্য কোন গ্রন্থের মধ্যে ছিল না ঠিক কিনা যারা বলেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন ইজ ক্বাল يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين جوري بولون الله أكبر إذ قال يوسف لأبيه ইউসুফ শিশুকালে তার পিতার কাছে এসে বলল ইয়া আবাতি আমার শ্রদ্ধা পিতা আপনি শোনেন ইন্নী রাআইতু আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি 11 কাওকাবান 11টি নক্ষত্র ওয়াশ-শামসা ওয়াল কমার এবং সূর্য এবং চন্দ্র রাআইতুহুম লি সাজিদিন এরা সকলেই আসমান থেকে নেমে এসে আমার পায়ের উপর পড়ে সিজদা দিয়েছে কোন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে ভালো করে বুঝবেন এই আয়াত শুরু হচ্ছে এমন একটা বিষয়বস্তু নিয়ে যেই বিষয়বস্তুর মধ্যে যেই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মেসেজ মুসলমানদের জন্য দেওয়া আছে সেটা হচ্ছে ধৈর্য এবং ক্ষমা এবং তার ধৈর্য এবং ক্ষমার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি কি প্রতিদান দিতে পারেন তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিস্তারিত এই সূরার মধ্যে আপনারা পাবেন কোন সুবহানাল্লাহ এক নম্বর আছে ধৈর্য এক নম্বর কি ধৈর্য দুই নম্বর ক্ষমা তিন নম্বর আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আমার ভাইয়েরা বাবাজিগণ খুব ভালো করে বুঝতে হবে আপনি ইসলামী আন্দোলন করতে গিয়া হক পথে চলতে গিয়া সত্য পথে চলতে গিয়া সর্বপ্রথম আপনার পরিবার থেকে আপনার বাধা আসতে পারে আপনার নিজের আপনজনের কাছ থেকে বাধা আসতে পারে পারে কিনা জোরে বলেন আপনার এলাকাবাসী থেকে বাধা আসতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসতে পারে সুতরাং যখন নিজের ভাই নিজের সাথে বেঈমানি করবে নিজের ভাই নিজের সাথে খারাপ আচরণ করবে তখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে সান্ত্বনা নিতে হবে ঠিক কিনা জোরে বলেন নিজের বাবা যখন নিজের বিরুদ্ধে আচরণ করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে সান্ত্বনা নিতে হবে ঠিক কিনা জোরে বলেন নিজের স্ত্রী যখন নিজের সাথে নিজের বিরুদ্ধে চলে যাবে হযরত লূত আলাইহিস সালামের দিকে তাকিয়ে সান্ত্বনা নিতে হবে আমার ভাইয়েরা নিজের সমাজের লোক যখন নিজেদের সাথে খারাপ আচরণ করবে বেঈমানি করবে নিজেদের বিরুদ্ধে চলে যাবে তখন আপনি হুদ আলাইহিস সালামের জাতির দিকে চলে যাবেন আমার ভাইয়েরা এবার নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন বাপ চাচা নিজের এলাকার লোক নিজের রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন আপনার বিরুদ্ধে মানুষ অবস্থান নেবে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে শিক্ষা নিতে হবে ঠিক কিনা জোরে বলেন এই সান্ত্বনা এটা ইমানদারের অত্যন্ত বিরাট একটি বিষয় যে সান্ত্বনা গ্রহণ করা আপনি সান্ত্বনা গ্রহণ করবেন কোথা থেকে কোন নেতা থেকে আপনি সান্ত্বনা নেবেন কোন চেতনা থেকে সান্ত্বনা নেবেন কোন চেতনা আপনাকে সান্ত্বনা দিতে পারবে না বেশি চেতনা লালন করবেন তো বান্দর আর হনুমান হবেন কথা বলছেন না কেন চেতনা লালন করতে 1000 বছরের চেতনা পয়লা বৈশাখ কথা কন না কেন পয়লা বৈশাখ 1000 বছরের চেতনা 1000 বছরের চেতনা লালন করতে গিয়া উল্লুক সাজে বল্লুক সাজে ভুতুম পেঁচা সাজে এই যদি হয় 1000 বছরের চেতনা ওই চেতনার মুখে লাত্তি মারি আমরা
কথা বলছেন না কেন? আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছি বান্দর বানানোর জন্য নয়, ঠিক কিনা জেনে বলেন? বুতুম পেঁচে বানানোর জন্য নয়, ঠিক কিনা জেনে বলেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়তে দিয়েছি, আর ওইখানে গিয়ে বান্দর সাজে। কি সাজে? বান্দর সাজে। তাহলে আমাদের যে চেতনা লালন করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ চেতনা। কি চেতনা? রাসূলুল্লাহ চেতনা লালন করতে হবে। রাসূলুল্লাহ চেতনা যদি আমরা লালন করতে পারি, দেহের মধ্যে যদি গঠন করতে পারি, তাহলে আমরা 8 কোটি টাকা খরচ করে রাস্তা রং না করে ওই 8 কোটি টাকা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারব। কথা বলছেন না কেন? 8 কোটি টাকা খরচ করে রাস্তা রং করে খেয়ে আর কাজ পাইনি। আবার বলে যে আমাদের বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ চলতেছে, বাংলাদেশে অভাব, রিজার্ভে অভাব। এই 8 কোটি টাকা রিজার্ভে দিলেও তো কাজে লাগবে। কথা বলছেন না কেন? কি কাজে আসলো এই যে রং করলো রাস্তাটা? কি কাজে আসলো বলেন? আমাদের কি কাজে লেগেছে? আপনাদের কি কাজে লেগেছে? দেশের কি উপকার হয়েছে বলেন তো দেখি? বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। যে হাওড়ের উপরে, রাস্তার উপরে যে রংগুলা করা হয়েছে, এই কেমিক্যাল কিছুদিন পরে বৃষ্টিতে ধুয়ে ধুয়ে পানির মধ্যে যাবে, মাছগুলো মারা যাবে কর্ণফুলীর ওই নদীর মতো। কথা বলছেন না কেন? কর্ণফুলী নদীতে চিনি প্রতিষেধকের কি যেন গিয়েছিল, মাছ সব মরিয়ে সাপ হয়ে গিয়েছিল না? এই কথাগুলো বললেই তো আমরা রাজাকার। কথা বলছেন না কেন? আমি চিটাগাঙে ওয়াজ করতে যাচ্ছি। কোথায়? চিটাগাঙে আমার মাহফিল কমপ্লিট। রাত্রে গাড়িতে রওনা দিয়েছি, মেসেজ পাঠিয়েছে আপনি রাজাকার, আপনি আসতে পারবেন না। আমি বললাম ভাই আমার বয়স কত জানেন? তা বলছে বয়স ফয়স বুঝি না, রাজাকার তো রাজাকার। এখন তো আর বয়স লাগছে না। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, এই ইহুদি খ্রিস্টান রাম এবং বামরা মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখতে চায় কেন তা জানেন? তার মূল কারণ হচ্ছে ওদের চরিত্রগুলোকে কোরআনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। কথা কন না কেন? ওদের মূল চরিত্র, ওদের কর্মকাণ্ড সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এইগুলা এদের চরিত্র হচ্ছে এরকম। এই কাজ যারা করে তারাই হচ্ছে বেয়াদব, এই কাজগুলো যারা করে তারাই দেশদ্রোহী, এই কাজগুলো করে তারা জনগণের দুশমন। সুতরাং তোমরা তাদের সাথে আদুবুল্লাকুম, শত্রুতা করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য এরা চায় যে মানুষ যাতে কোরআন থেকে দূরে থাকে। সুতরাং কোরআন থেকে দূরে থাকা যাবে। আমার ভাইয়েরা, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতাকে বলল 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করেছে, এবার ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বলছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান তুমি শোনো। তাহলে নিজের সন্তানকে কিভাবে ডাক দিতে হবে এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক কিনা জোরে বলেন? আমরা কি আমাদের সন্তানদেরকে বাবা সুলভ আচরণ করি নাকি? কথা বলছেন না? সন্তানদের সাথে কেমন আচরণ করলে সন্তান কথা শোনে, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে শিখতে হবে। কথা বলছেন না কেন? আমরা আমাদের সন্তানকে কতক্ষণ ধরে ধরে ডাকতেছি, এখনো দাঁড়িয়ে রয়েছিস, এরকম বলি কি বলি না? কথা বলছে এরকম বলি। আবার যদি 2-3 বার ডাকার পরে কথা না শুনে কিসির বাচ্চা কয়ে যে ডাক দেয় আল্লাহ জানে। কথা বলেন না কেন? এরকম বাবা আছে না? আছে। তো এরকম ভাবে যদি সন্তানদের সাথে আচরণ করা হয়, এই সন্তান কি ভদ্রতা শিখবে? শুধু কি সন্তানদের উপরে কি পিতামাতার হক আছে? পিতামাতার উপরে সন্তানদের হক আছে না? আমরা তো খালি কই হুজুর বাপ মা রস করেন, বাপ মা রস করেন। তা বাপ মা রস তো করবো, আগে নিজে ঠিক হও তারপরে। কথা বলছেন না কেন? বাবা মা রস করবো তখন তুমি সন্তানের হক সঠিকভাবে আদায় করবে। যখন বাবা মার হক তো আদায় করতেই হবে, কিন্তু তুমি বাবা হিসাবে সন্তানের কি হক আদায় করেছো? কথা বলছেন না কেন? সন্তানের সবচেয়ে বড় হকটা তুমি নষ্ট করেছো। আল্লাহ রাসূল বলেছেন সে যখন কথা শিখবে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও। সে যখন কথা শিখেছে তুমি শিখিয়েছো নোজ মানে কি, হেড মানে কি। কথা বলছেন না কেন? এইগুলো শেখানোর পরে ইসলামী কোনো শিক্ষা তাকে দেয় নাই।
দিনে ইলমের শিক্ষা তাকে দেয় নাই, না দিয়ে স্কুল কলেজ ভার্সিটি পড়ানোর পরে এরপরে সন্তান যখন কথা শোনে না, এই সময় বলে যে আরে আমার সন্তান কথা শোনে না, হুজুর একটু দোয়া করে দেন আর একটু বেশি করে বাপ মার খেদমত করতে পারে, এই ওয়াজ করেন। কথা বলেন, তুমি লাগিয়ে থুয়েছো তেঁতুল গাছ, তুমি যদি আমের আশা করো, আম হবে? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, জন্য পিতা হিসেবে সন্তানের উপরে যে হকগুলো আছে, পিতা হিসেবে আগে সন্তানের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমার ভাইরা কিছুদিন আগে আপনারা দেখলেন একটা হৃদয় বিদারক ঘটনা, একজন মহিলা তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার জন্য ছোট্ট একটা শিশু, 14 মাস 15 মাসের একটা শিশু, 1-1.5 বছর বয়সের একটা শিশুকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে উনি গিয়েছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, এই সন্তানটি, এই শিশুটি 1 বছর 1.5 বছর বয়স, কি বা বোঝে? ওর গালে তুলে খাইয়ে না দিলেও খাইতেও পারে না, ঠিক কিনা জোরে বলেন? 10টা দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখেছে। মা চলে যাওয়ার পরে ঘুম ভাঙার সাথে সাথে মা মা করে এই ঘর ও ঘর ঘোরাঘুরি করার পরে সারাদিন কান্নাকাটি করতে করতে গলাটা যখন ভেঙে গিয়েছে, ক্ষুধা লেগেছে, কোনো খাবার পাই নাই, নিজে মলমূত্র ত্যাগ করেছে, এই মলমূত্র খেয়ে বেঁচে থাকতে চেয়েছে। আমার ভাইয়েরা নিজে প্রস্রাব করে সেই প্রস্রাব আবার নিজে খেয়েছে। এভাবে আর কয়দিন জীবিত থাকা যায়? 10 দিন পরে এই মা যখন বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে বাসায় ফিরে আসলো, এসে দেখে শিশু আর শিশু নাই, শিশু মরে শেষ। যদি এই মায়ের মধ্যে, এই মহিলার মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় থাকতো, ইসলামিক জ্ঞান থাকতো, আল্লাহ রসুলের অনুসরণ, সাহাবায়ে কেরামদের অনুসরণ থাকতো, ইসলামিক জ্ঞান থাকলে এই মহিলা, এই মা কখনো এই সন্তানকে রেখে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতো না, ঠিক কিনা? এরা তো ওদের লেজ কেটেছে, আমাদের লেজটা ওই কারণে কাটতে চায়। কথা বলছেন না কেন? পশ্চিমারা যে ফ্রি মিক্সিং, এরপরে ডোন্ট মাইন্ড, এই সমস্ত কথা বলে বলে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডদের সাথে অগাধে মেলামেশা ওদের দেশে জায়েজ করে দিয়েছে। জায়েজ করে দেওয়ার পরে দেখে কোন সন্তানের বাপকে কেউ কইতে পারে না। কথা বলছেন না কেন? কোন ছেলের বাপকে, কোন মেয়ের বাপকে কেউ কইতে পারে না। ওরা যখন বাংলাদেশের দিকে তাকায়, মুসলমানদের ফ্যামিলির দিকে তাকায়, দেখে কত শান্তিতে এরা বসবাস করে। এবার হিংসামি করে চিন্তা করে, আমাদের পরিবার যেমন ধ্বংস হয়েছে ফ্রি মিক্সিমের নামে, এরপরে সমকামিতার নামে মুসলমানদের ফ্যামিলিটাকেও এইভাবে ধ্বংস করতে হবে। এই কারণে সুকৌশলে ওদের সংস্কৃতি আমাদের মধ্যেও ঢুকাইতে চায়। এজন্য ইয়া বুনাইয়া এই শব্দের তাফসীরের মধ্যে বলা হয়েছে, সন্তান লালন পালন করার সময় সন্তানের হক পরিপূর্ণ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান শোনাইতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন নাম রাখতে হবে, চুল কাটতে হবে, আকিকা দিতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের জন্য বলতে হবে, 10 বছর হলে নামাজ না পড়লে পিটাইতে হবে। তার বয়স যখন মানে বিয়ের উপযুক্ত হবে তাকে বিবাহ শাদী দিয়ে দিতে হবে। এইভাবে করে সন্তানের হক আদায় করার জন্য হাদিসে তাকিদ দিয়েছে। আমরা কি এইগুলা করি? এমন মুরব্বী আছে কুরবানি দিতে গেলে আমরা হুজুররা জানি, হুজুর দাঁড়ান, কি হয়েছে? বলছে 3টা হচ্ছে আকিকা আর একটা হচ্ছে কুরবানি। গরু 7 ভাগ। কথা বলছেন না কেন? 3টে আকিকা আর একটা কোরবানি। তা আকিকা কার কার নামে? তা তোমার চাচির একটা, আমার একটা, শাশুড়ির একটা। তাহলে বলেন ওনার বাপ কি ওনার আকিকা দিয়েছে? কথা বলছেন না, দেয় নাই, বিধায় তো এখন আকিকা দিতে আসছে, ঠিক কিনা? তার মানে সেই গোড়া থেকে কত বছর হয়ে গেল আকিকাটা পর্যন্ত দেয় নাই। তাহলে বাপ হিসেবে আপনি কি দায়িত্ব পালন করলেন? আমার ভাইয়ের জন্য সন্তানদের হক আদায় করতে হবে। তার সন্তানকে তিনি বুঝাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বুঝাচ্ছেন, লা তাকসুসু রুইয়াকা, তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। ফাকিদু লাকা কাইদা, এই স্বপ্ন যদি তারা শোনে তারা হিংসার বশীভূত হয়ে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই স্বপ্নের কথা কাউকে বলো না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। যাবে? বলা যাবে? কিন্তু আমরা তো স্বপ্ন দেখলে গ্রামে সবার কাছে বলে বেড়াই,
বলি কি বলি না? ভালো করে জেনে নেন, স্বপ্ন দেখলে সে স্বপ্ন দুঃস্বপ্ন হোক আর ভালো স্বপ্ন হোক, কাউকে বলা যাবে না। যদি আপনার কৌতূহল জাগে যে এই স্বপ্নের তাফসীর, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি জানবেন, তাহলে জানলেওয়ালা ভালো আলেম যারা, তাদের কাছ থেকে জানবেন যে স্বপ্নের তাবিজ জানে। এই কথা কি বুঝতে পেরেছেন? যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, তার সামনে আপনি স্বপ্নের কথা বলবেন, সে যেই ব্যাখ্যা করবে ওইটাই কাজে লাগবে। বলি নাউজুবিল্লাহ। অনেক সময় খারাপ স্বপ্ন আপনারা দেখি না? দেখি, দেখার পরে এই খারাপ স্বপ্ন কিছু মহিলার সামনে অনেকে বলে, বা নিজের স্ত্রীর কাছে বলে। কিছু কিছু মহিলা আছে এরা বেশি কথা বলে, কথা শোনার সাথে বলবে এই কারণে এই স্বপ্ন হয়েছে। যদি নেগেটিভ কিছু হয়, আল্লাহ রাসূল বলেছেন ওইটাই সংগঠিত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য স্বপ্ন দেখলে যাত্রার কাছে বলবেন না। বলা যাবে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই যে ইউসুফ আলাইহিস সালামকে আমি সংক্ষেপে 10 মিনিটের মধ্যে পুরো কথাটা শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করলেন তোমার ভাইদের কাছে বলবে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলে ফেললেন। বলার পরে তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কৌশলে নিয়ে গেল বাগানের মধ্যে। নিয়ে যাওয়ার পরে কূপের মধ্যে নিক্ষেপ করে জামাটা নিয়ে এসে রক্ত লাগিয়ে বাবাকে বলছে, বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কিসে খেয়েছে? ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে আর নাড়াচাড়া করার বলে, বাঘ কত ভালো গো, আমার ছেলেকে খেয়েছে কিন্তু জামাটা ছেড়ে নাই। কি করে নাই? কত ভালো বাঘ, আমার ছেলেকে খেয়েছে কিন্তু গা থেকে জামাটা খুলে তারপরে খেয়েছে। বাপের কি বুঝতে আর বাকি আছে নাকি যে এরা মিথ্যে কথা বলছে? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে তার পিতা ইয়াকুব বলছেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আমার ভাইরা ভালো করে বুঝবেন, সন্তানের বিরুদ্ধে চক্রান্ত করা, সন্তান বিয়োগের চাইতে বড় কষ্ট কি আর কিছু আছে নাকি? তাও কেমন সন্তান? অন্য সন্তানদের চাইতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একটু আলাদা। শিশুকাল থেকে এত সুন্দর সুশ্রী চেহারার অধিকারী তিনি ছিলেন, যাকে দেখলেই কলিজাটা জুড়িয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহর তরফ থেকে যখন জানিয়ে দেয়া হলো যে ইয়াকুব তোমার এই সন্তানটা নবী হবে, সুবহানাল্লাহ পড়েন, সুতরাং তুমি তার যত্ন নিয়েও, এই সন্তান হারিয়ে গিয়েছে। এখন ইয়াকুব আলাইহিস সালামের একটু অধৈর্য হওয়ার কথা ছিল না? যখনই সংবাদ দিয়েছে, বুঝতে যখন পেরেছে, ওই সন্তানদের সাথে বলা ছিল, এই তোরা মিথ্যে কথা বলছিস, তোদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এই কথা বলেছিলেন নাকি? তিনি কি করেছেন? ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করেছিলেন। তার কারণ তিনি জানে যে এই সন্তানকে দিয়ে আল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়ের জন্য দিন প্রতিষ্ঠিত করতে গেলে অনেক সময় সন্তান হারানোর চাইতেও কঠিন যন্ত্রণা, কঠিন বেদনার সময় ধৈর্য ধারণ করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই যে কেনানের এই কুয়ার মধ্য দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন, এরা মনে করেছিল এটাই শেষ হয়ে যাবে, কিন্তু এরা তো বুঝতে পারে নাই এক মুখে এটা কেনানের কুয়া, অপর প্রান্তে সুড়ঙ্গর অপর প্রান্তে মিশরের ক্ষমতার মসনদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের জন্য রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন, পিতার কাছে মিথ্যা কথা বললেন। বলার পরে পিতা ধৈর্য ধারণ করলেন, মিশরের ক্ষমতাসীন হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। দুর্ভিক্ষ দেখা দিল, সকলে ত্রাণ নিতে আসলো। তার ভাইরাও যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম ভাইকে দেখে চিনে ফেলেছেন, এই যে আমার সেই 10 ভাই যারা আমাকে মারতে মারতে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। চেনার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইটিকে সাথে রেখে বলছেন, তোমাদের পিতাকে না নিয়ে আসলে তোমার ভাইকে ছাড়বো না। আল্লাহ পড়েন। আমার ভাইরা পিতার কাছে গিয়া যখন বলল, পিতা বলল, আগে একবার মিথ্যা কথা বলেছো, আবারও আরেক মিথ্যা কথা সাজিয়ে নিয়েছো। বলছে, না না, এবার মিথ্যা বলছি না, এবার সত্য কথাই বলছি, তুমি না গেলে ছাড়বে না। এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, গিয়ে বলো যে আমাদের পিতা অসুস্থ, আসতে পারবে না, তিনি চোখে দেখেন না, আপনি দয়া করে তাকে একটু ছেড়ে দেন। গিয়া বলল, বলার পরে বলল, আমার এই জামাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। জামাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওনার চোখের উপরে ধরো। চোখের উপরে ধরার সাথে সাথে এই জামা যখনই চোখের ভিতরে ধরবে, আল্লাহ পাক তাকে সুস্থ করবেন, এরপরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফকে ক্ষমতায় দিলেন, ইউসুফ তখন মিশরের প্রেসিডেন্ট। মিশরের কি প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের এক হুকুমে, একটা অর্ডারের সাথে সাথে ওই 10 ভাইয়ের ফাঁসি হয়ে যেত। যেত কি যেত না?
কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকারে তার ভাইদের উপরে শাস্তি দিলেন না, প্রতিশোধ নিলেন না। তিনি বলা শুরু করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। নিজে কিন্তু বললেন না যে আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কথা বুঝছেন নাই? তার মানে কি, উনি ছোট, ভাইরা বড়, উনি ছোট, ভাইরা বড়, বড় ভাইদেরকে অপমান করলেন না। দেখেন, ক্ষমতা পাইলেই শুধু ক্ষমতার অহংকারে মানুষের উপর প্রতিশোধ নিতে হবে, এটা সত্য বিষয় নয়, এটা ভালো বিষয় নয়। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমা করে দেওয়া, ক্ষমতা পাওয়ার পরে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া, এটাই হচ্ছে উন্নত চরিত্রের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যা শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাইরা আমার সাথে কি করেছে আমি জানি না, জানি। তিনি বলছেন, ভাইরা মনে করেছে যে ইউসুফ মনে আমাদেরকে চিনবে না, কিন্তু ইউসুফ দেখে তার ভাইদেরকে প্রকাশ করে দিলেন যে আনা ইউসুফ, আমি সেই ইউসুফ, ওয়াহাযা আখি, এই যে এরা সবাই আমার ভাই। সুবহানাল্লাহ পড়েন। আর এই যে ইয়ামিন, এ হচ্ছে আমার সহোদর ভাই। মানে ইউসুফ আলাইহিস সালামের মা ছিল দুইটা। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা আমি সংক্ষেপে বললাম, যেহেতু একটা সূরার তাফসীর, আমি এই সূরার তাফসীর আমি যেখানে খুতবা দেই, জুমার খুতবা দেই, 1 বছর লেগেছে, তারপরও পরিপূর্ণভাবে আমি হক আদায় করে তাফসীর করতে পারি নাই। 1টা বছর লেগেছে পুরো, একদম, তার বেশি ছাড়া কম না। তাই এই এক রাইতে 1 সূরা তাফসীর হয়। এই কারণে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দেখেন, ধৈর্য কাহাকে বলে, ক্ষমা কাহাকে বলে, আর আল্লাহর পুরস্কারটা কি, এই বিষয়টাই বোঝানোর জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা আল্লাহর জমিনে দিন কায়েম হতে চায়, দিন কায়েম হোক এটা চায়, তাদের জন্য এই 3টা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের জামাটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল মিশর থেকে কেনানে, 700-800 বছর, 800 মাইলের রাস্তা, এই দূর থেকে এবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন যে আমার সন্তানরা তোমরা শোনো। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে পাগল মনে না করো, কে বলছেন? ইয়াকুব আলাইহিস সালাম তার উপস্থিত যারা ছিল তাদের সামনে বসে, তোমরা যদি আমাকে পাগল না মনে করো, আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো। ইউসুফ আলাইহিস সালাম আমার কলিজার টুকরা, ইউসুফের গায়ের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আমি পেয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। বাড়ির পাশে কিরানের কুয়ার মধ্যে যখন ইউসুফ পড়েছিল তখন তো গ্রাম পান নাই, কিন্তু 700 মাইল দূর থেকে, মিশর থেকে গায়ের জামার ঘিরান পেয়ে যায়। বিষয়টা আশ্চর্য হয়ে গেল না? কথা বলছেন না কেন? বুঝা গেল যে গায়েবের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু জানান, সে ছাড়া নিজের ইচ্ছা করে কোনো ব্যক্তি গায়েবের খবর জানে না। জানে নাকি? কোন পীর যদি দাবি করে, কোন বাবা যদি দাবি করে যে গায়েবের খবর সে জানে, আল্লাহর কসম করে বলছি এ পীর নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? কোন পীর, কোন মানুষ, কোন খাজা, কোন গাজা, কোন ওলি, কোন বুজুর্গ কখনো কোনোদিন গায়েবের খবর জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে না জানান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তাকে যখন জামাটা নিয়ে এসে চোখের উপর রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুবকে নিয়ে যখন সকলে একত্রিত হয়ে গেলেন, এইখানেও একটা শিক্ষা আছে। সকলে যখন একত্রিত হয়ে গেলেন, একত্রিত হওয়ার পরে এবার ইউসুফ বলছেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'য়ায়া মিন ক্বাবল ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কান
حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফের পিতা ইয়াকুব যখন চলে আসলো মিশরে, আসার পরে ইয়াকুব আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন ইউসুফ আলাইহিস সালাম। বাকি 11টা ভাই সহকারে সকলেই পিতাকে জড়িয়ে ধরলো। পিতার পায়ে পড়ে গেল, মাপ চাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। বাপকে বলছে, ইয়া আবাতি, ও আমার পিতা, আবাওয়াইহি আলাল আরশি, আমার পিতা আপনি আমার এই চেয়ারে এখন বসবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমার এই চেয়ারে বসবেন, সিংহাসনে বসবেন। আমি আর রাজা নই, আপনি আমার বাপ, আপনি রাজা। সুবহানাল্লাহ পড়েন। পিতাকে কেমনে সম্মান দিতে হয়, অনেক সন্তানরা আছে একটু বেশি শিক্ষিত হইলে বাপের পরিচয় দিতে চায় না, আছে না নাই? আস্তে বলবেন না। একটু বেশি শিক্ষিত হয়েছে বাপের পরিচয় দিতে চায় না। বাপ কৃষিকাজ করে অথবা খাটাখাটনি করে বা যে কোনো একটু নিম্ন পর্যায়ের কাজ করে বাপের পরিচয় দিতে চায় না সমাজে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, রাজা বাচ্চা হওয়ার পরেও নিজের পিতা যখন এসেছে নিজের সিংহাসনটা ছেড়ে দিয়েছে বাবার জন্য, বাবাকে বসিয়েছে সিংহাসনে। আর অন্য ভাইরা যারা ছিল তারা সকলেই শুকরিয়া আদায় করলো। এখানে সাজিদিন মানে শুকরিয়া আদায় করা, ওয়াখরু লাহু সুজদাা, তারা সকলেই শুকরিয়া আদায় করলো। এবার চিন্তা করেন 30 বছর 40 বছর পরে ফ্যামিলির সবাই একসাথে হইলে আনন্দ লাগে কি লাগে না? কথা বলেন। 30 বছর 40 বছর পরে ফ্যামিলির সবাই একত্রিত হয়েছে, বাপ বেটা সকলে একসাথে। এবার বসে খুশ গল্প শুরু করেছে। এইখানে ওই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের চরিত্রের এমন একটা পরিচয় দিলেন যে মানুষকে যখন হাতের মুঠোয় পাওয়া হয় তখন তাকে এক হিসেবে মাফ করে দিতে হয়, তিনি মাফ করে দিলেন। 2 নম্বরে তাদেরকে ক্ষমা করে দেওয়ার পরে এই বিষয়টা যদি আবার তাদের কাছে বলা হয় এই কাজ করেছো তাই ক্ষমা করে দিয়েছি, লজ্জা পাবে কি পাবে না? আমরা তো যদি কাউকে কোনো একটু উপকার করি, এমনকি কাউকে যদি দানও করা হয়, দান করে ঘন ঘন তারে দিয়ে কাজ করায়। কথা বলছেন না কেন? কাউরে যদি একটু জাকাত দেয়, কোনো ধনী ব্যক্তি যদি কোনো দরিদ্র ব্যক্তিকে জাকাত দেয়, তার বাড়ির যখনই কোনো কাজের প্রয়োজন হয় আগে ওই বিটারে খবর দেয়, হ্যালো কই আসো, আমার বাসায় তো এই কাজটা করার দরকার। চিন্তা করে যে উনি তো আমার জাকাত দেয়, না গেলে কেমন একটা মনে হয়। কি কথা বলছেন নাই? মানে এই যে কাজ করিয়ে নেওয়া, তারপরে দান করে খুঁটা দেওয়া, এই স্বভাব আমাদের মধ্যে আছে না নেই? আছে। তা তিনি যে তাদেরকে মাফ করে দিলেন এবং তারা যে অপরাধগুলা করেছে তার জন্য তারা তো এমনি অনুতপ্ত, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যখন একসাথে বসে গল্প করছেন, পিতা বলছে কেমনে কি হলে একটু বলো, সব ঘটনা খুলে বললেন। আমাকে যখন কারাগারে, আমাকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো, এইভাবে করে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে মিশরে আসার পরে জুলাইখা নামক এক মহিলা আমাকে প্রচরণায় ফেলেছে। এবার আমি গিয়েছি জেলখানার মধ্যে, মিনাস সিজনি। কোথায় গিয়েছে? মিনাস সিজনি, জেলখানার মধ্যে। ওয়াজা বিকুম মিনাল বদবি, জেলখানার মধ্যে যখন ছিলাম, অমিম বাদি আন্না জাগা শয়তান, এর মধ্যে শয়তানের প্রচরণায় পড়ে হয়তো বা আমার ভাইরা কোনো কাজ করেছে। দেখেন ভাইদের সম্মান দিচ্ছে, দেখেন শয়তানের ধোকায় পড়ে আমার ভাইরা যেই কাজটা করেছিল তাতে আমার উপকার হয়েছে। কি উপকার? আমি এখন মিশরের বাদশা হয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা এই যে এরকম বিনয়, বিনম্রতা, এরকম ক্ষমা আর এরকম ধৈর্যশীল নেতা তো আমাদের সমাজে অভাব নাই। কথা বলছেন না কেন? হ্যাঁ, এরকম নেতা আছে না যে সাধারণ ক্ষমা করে দেয়, পরে এসে আবার সেই বিচার হয়। কথা বলছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে 2টা কাজ তোমাদেরকে পৃথিবীতে করতে হবে। আল্লাহ নিজেও বলেছেন যে হয় নেতা হও, তা না হইলে অনুসারী হও। কি হও? হয় নেতা হও, না হইলে অনুসারী হও। 2টার একটা আপনাকে আমাকে হতেই হবে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি অনুসারী হবেন নাকি নেতা হবেন। যদি নেতা হন ইউসুফ আলাইহিস সালামের মতো, আল্লাহর নবীর মতো, আবু বকরের মতো, ওমরের মতো নেতা হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর যদি অনুসারী হন
আবু হুরায়রার মতো, ইবনে মাসউদের মতো, বেলালের মতো অনুসারী হইতে হবে, নেতাও হইতে হবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, আর অনুসারীও হইতে হবে আল্লাহ রাসূলের দেখানোর পদ্ধতি অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথাগুলো যখন বলি, ইসলামের সৌন্দর্যের কথাগুলো যখন বলি, তখন অনেকেই হিংসায় জ্বলে। জ্বলে কি জ্বলে না? আমার ভাইরা, ওরা জ্বললে আমাদের কোনো কিছু করার আছে? আমরা আর ওদেরকে বেশি করে জ্বলাবো, ঠিক কিনা জোরে বলেন? ওরা যত খারাপ আচরণ আমাদের সাথে করবে, আমরা তত ভালো আচরণ ওদের সাথে করব। কথা বলছেন না কেন? ওরা যতই খারাপ আচরণ করুক, যত কিছু হিংসামি করুক না কেন, ওরা যখন ইসলামের বিরুদ্ধে যাবে, আমরা ওদেরকে এক বিন্দু পরিমাণও ছাড় দেব না, ঠিক কিনা? কিন্তু সামাজিকতার বিষয়ে আমরা ওদেরকে জামায়া ধরে রাখবো। এই কথা বুঝেন না মনে হয়? বাংলা করতে হবে, মানুষকে ক্ষমা করার পরে তাকে আবার খোঁটা দেওয়া যাবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করবেন। তাওফানি মুসলিমান, যে কথা প্রথমে বলেছিলাম যে আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে হবে, আর মুসলমানদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদের পাপ তো ছাড়তেই হবে, বরঞ্চ অতীতে মানুষের হক নষ্ট করা যেগুলো আছে এগুলো ফেরত দিতে হবে। কি কথা বুঝতে পেরেছেন? মানুষের হক নষ্ট করেছেন, জমি ফাঁকি দিয়েছেন, টাকা মেরে দিয়েছেন, যা করেছেন এগুলো আগে ফেরত দেয়া, ওই যে কুয়ার থেকে আগে কুত্তা বাইর করতে হবে। আল্লাহ বলছেন তাওফানি মুসলিমান, যদি এরকম খাঁটি মুসলমান হতে পারো, আলহিকনি বিসসালিহিন, আমি তোমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেব। সুবহানাল্লাহ।